আবারও চুরির বারবারন্ত ঘটনা ধর্মনগর মহকুমা জুড়ে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, কিন্তু ধর্মনগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মন স্থির করে নিচ্ছে। কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে সন্দেহজনক। শুধুমাত্র কোথায় অতিরিক্ত কামাই হবে সেই কামাইয়ের উদ্দেশ্যে ধর্মনগর থানার পুলিশ বাহিনী ছুটছে, অর্থাৎ শুধুমাত্র নিঃস্বার্থ ক্রাইম ছাড়া তাদের কাছে অন্যের অভিযোগ মাটির ঢেলা বলে পরিচিতি লাভ করছে। এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন এলাকায়। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 11:30 নাগাদ বাড়ির লোকজন ঘুমাতে যায়, তখন সবকিছু ঠিকঠাকই ছিল। ভোর 4টার দিকে ঘুম ভাঙলে গৃহকর্ত্রী দেখতে পায় আলমারির এক পাট খোলা। আস্তে আস্তে অন্যদিকে তাকাতেই দেখতে পায় ঘরের মধ্যে সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় ফেলানো। হইচই চিৎকার চেঁচামেচি করে গৃহকর্ত্রী অন্যদেরকে ঘুম থেকে তুলে তারপর দেখা যায় ঘরের মধ্যে লকারে যে নগদ টাকা ছিল সেই টাকা নেই, সোনাদানা ছিল তা নেই, মোবাইল সেট নেই, এমনকি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে। যে মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে সেই মোবাইল সেটে ফোন করলে এখন উল্টো পাল্টা গালিগালাজ করছে। যেহেতু মোবাইল সেট চোরের দল রিসিভ করছে, তাই পুলিশ সামান্যতম মনোযোগী হলে চোরকে ধরা কোনো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না। তবে তার জন্য চাই চোর ধরার তাগিদ। না হলে যেভাবে প্রতিদিন ধর্মনগর চোরের উপদ্রব বেড়ে চলেছে, আগামী দিনে এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও নিজেদের পাহারা দিয়ে রাত কাটাতে হবে, তাই ভেবে চিন্তিত ধর্মনগরের সাধারণ মানুষেরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো আমি তো রাত্রে 11:30টার সময় ঘুমাইছি। ঘুমানোর পরে তো ঘুম লাগতেছে, করতে পারি না। হঠাৎ 3:30টার সময় ঘুমটা ভাঙছে আর কি। ভাঙার পরে আমার চোখ পড়ছে, পড়ার পরে ওই শোকেসটা দেখি ভাঙা। তারপরে কেন চাবি টাবি ফালালাম, আর কেন এটি কেমনে করলো, কারণ আমার তো এরকম ক্ষেত্রে রাস্তা না। নামছি বিছনা থেকে, আমি ওই ফ্যানটা অফ করবো। বিছনা থেকে নামার পরের দিকে সাইডের দিকে আমার এরকম ক্ষেত্রে গডরেজ খোলা, সব দরজাটি খোলা। তারপরে গডরেজ খুলে দেখলাম যে টাকা টুকা আসলো, প্রচুর টাকাও নিছে, সোনাও নিছে, তারপরে মোবাইল নিছে, এটিএম নিছে, কিচ্ছু রাখছে না, সবটা মোটামুটি বিছনায় পত্রে আর এখানে ভিতরে একটা রেখা গেছে। আর পিছনের দরজা সব খোলা। অ্যাড্রেসটা কোন জায়গায়? অ্যাড্রেসটা তো ভাগ্যপুর, বাবুল মালাকার, সুরভি আশ্রম, বাবুল মালাকারের বাড়ি।